আর্লি ম্যারেজ মহিলাদের বালিকাদের তাদের ফার্স্ট, সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া দায়িত্ব ওতে লাস্ট। ইনি গর্ব করছেন, দুঃখ লাগছে না? লোককে বঞ্চিত করছেন। যারা কেন্দ্রের হারে ডিএ দেয় না, যে 12টি রাজ্য, তাদের সাথে কম্পেয়ার করে, ভারতের প্রত্যেকটা রাজ্যের সাথে কম্পেয়ার করে আপনি শেষের তালিকায় আপনার পেছনে দু একজন থাকলে থাকতে পারবে, যাই না, আপনি কি শেষকে উদাহরণ করবেন? ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। এবং এটা করতে গিয়ে নিজের বাম্মাকে অগ্রাহ্য, বলছে আমার ঘরে ছবি রাখার জায়গা নেই, বাম্মার ছবি স্থান পাবে। ডিএ মামলা, যে ডিএ মামলা কয়েক বছর ধরে চলছে, সেই ডিএ মামলায় শুনানি শেষ, হলফনামা জমা দেওয়ার যে অপেক্ষা ছিল, সেই রাজ্যের পক্ষ থেকে হলফনামাও জমা দেওয়া হলো এবং সেই হলফনামায় উল্লেখ রয়েছে যে কেন্দ্রে যে ডিএ দেয় সেই ডিএ কিন্তু এখানে ছাড়াও আরও 12টি রাজ্যে দেওয়া হয় না। কি বলবেন সে বিষয়ে? এছাড়াও সংবিধানের 309 ধারা রাজ্যে নিজের মতন করে ডিএ নির্ধারণ করতে পারে, একাধিক প্রসঙ্গ উঠেছে। কিভাবে দেখছেন এই রিটেন নোট অফ সাবমিশন? রিটেন নোট অফ সাবমিশনটা কত পাতার? 109 পাতা। আরে বাবা, বিশাল ব্যাপার, কত লেখাপড়া জানে। আমার যতটুকু খবর পেলাম, এই যারা ডিএ মামলা করেছে তাদের রিটেন নোট অফ সাবমিশন হলফনামাটা 3-4 পাতার হবে। কি বিরাট রে বাবা। আচ্ছা, এই যে 109 পাতা লিখেছে, কিন্তু পয়সা গেছে কিছু? পয়সা কার? ও দিদির বই লেখার পয়সা না? মানে পয়সা দিতে হবে, লয়ারকে দিতে হবে পয়সা? অত পাতা লিখেছে, কাগজ নষ্ট হয়েছে, টাইপ করতে হয়েছে। অর্থাৎ মানে অপরাধ করব সেই অপরাধকে বাস্তবায়িত করতে গিয়ে, শোষণ করব সেই শোষণকে সাকার করতে গিয়ে আমি আরও খরচা করব, আমি আরও খেটে যাব। মানে ধরুন একজন মিথ্যে কথা বলেছে, ধরুন একটা লোক মিথ্যে কথা বলে, সে যদি বলে আমি মিথ্যে কথা বলেছি, তাহলে ঝামেলা নেই। সে যদি মিথ্যে কথা বলে সেই মিথ্যেকে সত্য পূরণ করতে চায়, 1000টা তাকে মিথ্যে কথা বলতে হবে। খুব ইন্টারেস্টিং কিন্তু এটা বললাম আর কি। রাজ্য সরকারের অবস্থা ঠিক তাই। ডিএ দিতে হবে, এটা ন্যায্য, না দেব না এটা অন্যায্য, মানে মিথ্যে কথাকে এন্ডোজ করা আর কি। সেই জন্য 109 পাতা লাগে। আর ডিএ যারা প্রার্থী, যারা ডিএ চেয়েছে ওটা ন্যায্য, তাদের 3-4 পাতা লাগে। এই পাতার কথায় গেলাম, কত পৃষ্ঠা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, উনি নাকি বলেছেন যে 12টা রাজ্য নাকি কেন্দ্রের হারে ডিএ দেয় না। না, কেন্দ্রের ডিএ এবং বিজেপি শাসিত, তারপরে বিজেপিরা তেল মারে না, মানে বিজেপি তাহলে কোনো তেল ফেল মেরে চলে না। তাহলে প্রশ্ন হচ্ছে, দিদি তারা কেন্দ্রের হাতে ডিএ দেয় না, যারা ডিএ নিয়ে আন্দোলন করছে তারা কেন্দ্রের হারে ডিএ চায়নি, তারা ডিএ চেয়েছে, কেন্দ্রের হারে চাইনি। তারা বলেছে লাস্ট হব না, পিছন দিক দিয়ে অন্তত 2-3 নম্বর একটু এগিয়ে আসুক, অর্থাৎ ভারতের মধ্যে আপনি লাস্ট, এইটা বলতে চেয়েছে। যারা কেন্দ্রের হারে ডিএ দেয় না, যে 12টি রাজ্য, তাদের সাথে কম্পেয়ার করে, ভারতের প্রত্যেকটা রাজ্যের সাথে কম্পেয়ার করে আপনি শেষের তালিকায় আপনার পেছনে দু একজন থাকলে থাকতে পারবে, যাই না, আপনি কি শেষকে উদাহরণ করবেন? তোদের ক্লাসে সবচেয়ে খারাপ ছেলেকে নন্টু, আমি নন্টুর চেয়ে ভালো, আমি ঝন্টু, এটা কোনো যোগ্যতার উদাহরণ হলো? আপনি তো ফার্স্ট বয় শ্যামল, তার সাথে কম্পেয়ার করবেন, সেকেন্ড বয়ের সাথে কম্পেয়ার করবেন। কন্যাশ্রী, আপনার কত স্বাদের কন্যাশ্রী, বালিকা বিবাহে পশ্চিমবঙ্গে এখন 1 নম্বরে আছে, জানেন এটা? তাহলে এত কন্যাশ্রী, উপশ্রী, রূপশ্রী, গুপশ্রী করে লাভটা কী হলো? শ্রী দিয়ে পয়সা নষ্ট হলো তো। আপনি এই স্ত্রীগুলো করতে গিয়ে তো ডিএ দিতে পারেননি। ক্লিয়ার? তাহলে কেন্দ্রের হারে ডিএ কেউ চায়নি। 25% ডিএ সুপ্রিম কোর্ট বলেছিল, বকেয়া ডিএর 25% দিন। সুপ্রিম কোর্টের কথা মেনে নিয়েছিলেন আপনারা, কোর্ট থেকে বেরিয়ে এসেছিলেন, কথা রাখেননি। কথা রাখবো না, কারণ ওই টাকা লক্ষ্মীর ভাণ্ডারে যাবে, লক্ষ্মীর ভাণ্ডারে 1000 থেকে 2000 হবে, লক্ষ্মীর ভাণ্ডারে ভোট আছে, ডিএতে ভোট নেই। যারা ডিএ পায় তাদের ভোটে কিচ্ছু হবে না, তারা ভোট দেবেও না। অর্থাৎ যেখানে ভোট নেই সেখানে টাকা নেই, মাত্র 1000 টাকা বাড়িয়ে দেবো। কারো ডিএ বাড়াতে গেলে, যেমন আমার যদি কেন্দ্রীয় হারে ডিএ দিত, আমাকে যদি দেয় কেন্দ্রীয় হারে ডিএটা, তাহলে আমার ডিএটা বাড়বে প্রায় সব মিলিয়ে প্রায় 40 থেকে 45 হাজার টাকা প্রায়। আমি ওটা 35 হতে পারে, হিসাব করে নি, এত টাকা পার হেড। তো তাতে আমাকে ডিএ না দিয়ে একজনকে 1000 টাকা বেশি দেবে লক্ষ্মীর ভাণ্ডার, ভোটটা পাবে। ব্যাপারটা বুঝতে হবে। ডিএ যদি কেন্দ্রের হারে দিতে হয়, কারো 20,000 টাকা বকেয়া, যাদের বেতন অনুযায়ী নির্ভর করে, স্ল্যাব অনুযায়ী, কারো 10,000 টাকা বকেয়া, কারো 15,000 টাকা বকেয়া, কারো 50,000 টাকা বকেয়া। আমার যে বেতন তার সাথে 40,000 টাকা যুক্ত হতো আরও, সেটা দিদি নিয়ে রেখে দিয়েছে, দেয়নি, প্রাপ্য ছিল।
কেন্দ্রের লোক পাবে, কেন্দ্রের হারে তো 12টা বাদ দিয়ে বাকিরা দিচ্ছে। আপনি উদাহরণটা পজিটিভ উদাহরণ করে দিন না, এই 12টা বাদ দিলাম, বাকিরা তো দিচ্ছে। আর 12টা যাদের দিচ্ছে, কেন্দ্রে দিচ্ছে, তাদের মধ্যে আমি লাস্ট, 2-1 লাস্ট থাকতে পারে, আমি জানি না কেন। সেরকম আপনি খারাপ কাজে ফার্স্ট, আর্লি ম্যারেজ মহিলাদের, বালিকাদের, তাদের ফার্স্ট। সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া দায়িত্ব, ওতে লাস্ট। ইনি গর্ব করছেন, দুঃখ লাগছে না? লোককে বঞ্চিত করছেন। আপনি কী ভাবছেন এসব করে? একদিকে সরকারি কর্মী যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদেরকে কাঁদাচ্ছেন, আর একটা শ্রেণীকে আপনি কাঁদাচ্ছেন। প্রশ্ন করবে না সিইএসসি, তাই তো? সিইএসসি কাঁদাচ্ছেন তো। ডান্ডিয়া খেলছেন মুখ্যমন্ত্রী। আচ্ছা, ওর মায়ের ছবিটা তো নেয়নি না? মানে কোনো একটা পূজা মণ্ডপে মা বাবার ছবি একজনকে গিফট করছিল, মাননীয় মা বাবার ছবি। ওটা তো এআই দিয়ে তৈরি ছিল। যে দিয়ে তৈরি হোক, সেটা দেখতেও তো ভালো লাগে। এই দেখ কেমন লাগে দেখি মা বাবাকে। আমরা আমি রাজনীতি করতে, বাবা মার ছবি নিয়ে আমি রাজনীতি করি না, নিয়ে ঠেলা। তোমার দিদি স্বীকার করে নিল, আমি অন্যত্র এটা বলেছি যে আমি পূজা মণ্ডপে রাজনীতি করতে আসি। ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। এবং এটা করতে গিয়ে নিজের বাম্মাকে অগ্রাহ্য, বলছে আমার ঘরে ছবি রাখার জায়গা নেই। বাম্মার ছবি স্থান পাবে না, তাঁর ছবি স্থান পাবে, তাঁর সাথে নরেন্দ্র মোদীর ছবি স্থান পাবে, তাঁর সাথে অটল বিহারী বাজপেয়ীর ছবি স্থান পাবে। দেখুন ঘরে গিয়ে দেখেছো, অটল বিহারী নিশ্চয়ই থাকবে, নরেন্দ্র মোদী যদিও না থাকে, শুভেন্দুর সাথে ছবি ছিল একটা, সেটা মনে হচ্ছে একটু গাঢ় করে দিয়েছে। বাম্মার সাথে ছবি যদি ঘরে থাকে ক্ষতিকর। বাম্মার ছবি দিয়েছে, সেটা রাজনীতি? দুর্গা প্যান্ডেলে দিয়েছে তো, ওটা তো অন্যত্র দেয়নি। তাহলে আপনি যেটা করেন মোল্লাদের সাথে, আল্লাহর সাথে মাথায় কাপড় দিয়ে, ওটা কি রাজনীতি নয়? ওটা কি ভালোবাসা নিতে নাকি? যে নিজের বাবা মার ছবি নিতে চাইছে না, উপেক্ষা করছে, হোক না এই তো কী হয়েছে তাতে? বলতে পারে ছবিটা ঠিক বাবা মার মতো হয়নি, এটা বলতে পারে। সে তো বাবা মাকে নিয়ে এসছে, স্বর্গীয় বাবা মা, তাদের আত্মার শান্তি কামনা করি। এত বিখ্যাত একজন কন্যার জন্মদাতা তিনি, যিনি এতদিন ধরে 14 বছর ধরে বাংলা রাজত্ব করছে। তার তো খুব বৈভব ছিল না, তাই তো কালীঘাটে টালির চালা বলা হয়, তাই তো আদিগঙ্গার দুর্গন্ধযুক্ত বাতাস তাদের সইতে হয় প্রতিদিন। বাবা মা খুব পরিচ্ছন্ন লোক ছিলেন, মনে হয় খুব স্বচ্ছ ছিলেন, খুব খুব সাধারণ জীবনযাপন করতেন, লেম্যানের মতো ছিলেন। তাই মমতাকে প্রথম জীবনে লেম্যান মনে হতো আমাদের, ওটা বাবা মার ক্রেডিট ছিল। এখন মাননীয়া ঘরের বাইরেটা রং করেনি, ভেতরটা দেখবে একটু। আর আপনার ভাইপোর আর্থিক অবস্থা কেমন, খুব খারাপ, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নেই না, এসব বলবেন না। আপনাদের বাড়িতে আপনি মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার সব বিখ্যাত হলেন কেন? আপনি ক্ষমতায় যাওয়ার আগে হয়নি কেন? আপনি ক্ষমতায় যাওয়ার আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট, তখন ছোটো ছিল বয়স, এই বড়দের কথা বলছি। সিইএসসি, রমাপ্রসাদ গোয়েঙ্কা, এখন কি ওই আছে আরপি গোয়েঙ্কা না কী নাম না? তুমি তোমার নামটা ভুল বলছিলে। কি ভালোবাসা, কি সুন্দর দেখতে না রমাপ্রসাদ, কত পয়সা। বামেদের সব খারাপ, শুধু সিএসিটা ভালো। বাবেরা সিএসি এনেছে, তোমরা না কুচুটে। তোমরা কি জানো প্রথমে জলটা করতে গেল? ইউপি থেকে এলো, বিহার থেকে এলো, অর্থাৎ জলটারও ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলা। আচ্ছা, যারা না জলটার ক্যারেক্টার, বলো। যারা মারা গেছে তাদের উদ্দেশ্যেও মুখ্যমন্ত্রী এটা টাকা বেঁধে দিচ্ছেন যে রাজ্যের পক্ষ থেকে এটা দেওয়া হবে, সিএসসি কোনো পদক্ষেপ না নিলে। ডিএ দিতে পারছে না, পুজোর অনুদান দিতে পারছে, ডিএ দিতে পারছে না, বারংবার ডিএর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করছে। যে ধর্ষণ তো টাকা আছে, শিলদানির টাকা আছে, হিসাব আছে সব। শিলদানির মান কত পর্যায় পর্যন্ত শিলদানিতে টাকা আছে, ধর্ষণে কতটা ক্ষতি তার জন্য টাকা আছে, মদ খেয়ে মরে গেলেও টাকা আছে। অর্থাৎ মদ খাও, মরে যাও, টাকা পাবে। কদিন আগে তো বলেছে পুজোর সময় যুবকেরা তোমরা আনন্দ করো, মজা করো, তরুণরা এই মজা করছে। ল কলেজে মজাটা তো ভালোই হয়, তরুণদের মজা। ফুচকা টুচকা খেয়ে তো মজা হলে তো বেঁচে যেতাম আমরা। দুষ্টু স্ত্রী, দুষ্টু কাজ, এ তো বলেই দিয়েছে। পুজোতে যদি কোনো তরুণ মজা করতে গিয়ে দুষ্কর্ম করে ফেলে, দায়িত্ব মাননীয়ার কী আছে? মজা করতে গেলে একটু দুষ্কর্ম তো হয়েই যায়। মদের খেয়ালে একটু হয়ে গেছে, বেশি মদ খেয়ে ফেলেছে,
মজা করছিল, বেশি ভাত খেয়েছি। মাননীয়া 8 জন 10 জন সিএসসি রান্নার মারা গেছে। আপনি বলছেন প্রাইভেট কোম্পানি, তাহলে রাজ্যে প্রাইভেট কোম্পানিগুলো পাপ করলে আমরা তাহলে কি আইন হাতে তুলে নেবো? বলুন আগে ক্লিয়ার করুন। রমাপ্রসাদ গোয়েঙ্কার যে অফিসটা আছে, অফিসটা কি অক্ষত রাখবো না বিক্ষত করে দেবো? কোনটা? আপনার তো দায়িত্ব নেই, অর্থাৎ আপনার সরকার দেখবে না কিচ্ছু। আমার ঘরের লোক মরে গেছে, বাংলার লোক 8 জন মারা গেছে, আমার পরিবারের লোকেরা, আমার বঙ্গবাসী, আমার বাঙালি ভাই, আমি তার জন্য লড়ব। বলুন কাকে কী করতে হবে বলুন? আপনার দায় নেই? বামেদের সব খারাপ, বামেদের সিঙ্গুর খারাপ, বামেদের নন্দীগ্রাম খারাপ, আর বামেদের সিএসসি ভালো? কি কালো! তারপর নাচ দিক 8 জন মরেছে, 80 জন মারেনি, দিক। আরে মরবে, তার খোলার তো কমনের আগে তো তার খোলা কতজন মারা গেছে, আপনি কী করেছেন? ও লন্ডনে তার খোলা তো মারা যায় নাকি? ও লন্ডনে মারা গেছে, আর লন্ডনের রাস্তায় বর্ষা হলে ডুবে মারা যায় টেমস নদীর জলে। করে বলছে এই দায় আমাদের না, ল্যাম্পপোস্ট কোথায় থাকবে সেটা আমরা দেখি না, কে দেখে? রাজ্য দেখে। আমার মনে হয় এই যে বিজেপি বিরোধী দলগুলোরা কী করছে বলুন তো, তোলপাড়া করে দিতে পারে তো। সিএসসিকে রেডায় তোলা উচিত, ইডি দিয়ে তদন্ত করা উচিত। সিএসসির টাকা কেউ পেয়েছে কি? পার্টি ফান্ডে কশো কোটি টাকা গেছে। এই যে পুজোটা হচ্ছে, অনেকে সিএসসি ফ্রি আছে শুনলাম, কেন ফ্রি দিয়েছে? সিএসসি তো আমাকে দেয়নি ফ্রি, আমি তো পদ্মশ্রী, ওটা আমাকে ফ্রি দেওয়া উচিত। দেশের জন্য সেবা করেছি, দেশের জন্য রক্ত দিয়েছি, ফ্রি পাবো না? সিএসসির আমাকে দেওয়া উচিত, তো দেবে না কেন? আমাদের মদ খাবে তাদের দেবে? নেচেছি, গেয়েছি, চাঁ তুলছে যারা মেরে দিয়েছে, চাঁ তোলার নামে তফসিলের কাছে মেরে দিয়ে, তো গোবরা কবস্থানের কাছে 4,000 টাকা দিতে চাই, চলো 10,000 টাকা দে, না দেয়নি বলে তাকেও মেরেছে, তার মা গেছে তাকেও মেরেছে, তার বাপ গেছে তাকেও মেরেছে। কি মহান কাজ রে বাবা! যে মার খেলো সে তৃণমূল, যারা মারলো তারাও তৃণমূল। মূলে মূলে কি সংঘর্ষ, কি মূলে মূলে সংঘর্ষ। আসলে চারিদিকে কাঠবানির উৎকর্ষ, মূলে মূলে সংঘর্ষ, চারিদিকে তোলা আদার কাঠবানির উৎকর্ষ। ভালো বলেছি তো? হ্যাঁ, একটু মেলাতে বললে ভালো লাগে আর কি। দিদি সবসময় মেলায়, দিদির রাজ্যে সবসময় মিলিয়ে কবিতা বলতে হবে দিদি বলতে, সবসময় নাচে গানে মজায় থাকতে হবে, আনন্দে থাকবে, মহুয়ার ফুলকে বেঁচে থাকবে, মদ খাবে, পা দিয়ে টলবে, পুজোর টাইম। ছোটরা একদম পড়াশোনা করবে না বলে দিয়েছে দিদি। সারা বছর এত পড়াশোনা হচ্ছে, স্কুলগুলোতে শিক্ষক ভর্তি, কী অসাধারণ পরিকাঠামো। সব বেসরকারি স্কুলে উঠে যাচ্ছে, শুধু সরকারি স্কুলে সবাই সরকারি স্কুলে পড়ছে। 5টা দিন বাবা মারা কেন বাচ্চাদের পড়াবে বলে দিয়েছে। এই 5 দিন ছাত্রীরা স্কুলের ছাত্রীদেরকে পড়াশোনা করবে না, তরুণরা মজা করবে আর ছোট শিশুরা দেখবে, আর মহিলারা আনন্দ করবে। তারা সীতা, সাবিত্রী, দময়ন্তী, অরুন্ধতী সব বলে দিই তাদের নাম। দিদি, সিএসসির বিরুদ্ধে কোনো বন্দোবস্ত হবে কি? বিপুল হারে ইলেকট্রিক বিল বাড়াচ্ছে, আপনি তুলে দিন তো। রাজ্য সরকার তো চালাচ্ছিল কলকাতা ইলেকট্রিসিটিটা, বোর্ডটা রাজ্য সরকার বোর্ড চালাচ্ছিল, যেমন গ্রামে চলে। আপনি সিএসসিটা তুলে দিন। নাকি ওখান থেকে কাটমানিটা খুব ভালোই আসে নাকি? পার্টি ফান্ডে কি সিএসসির কোনো টাকা গেছে? আগে ক্লিয়ার করুন তো। হ্যাঁ, নরেন্দ্র মোদী বলবেন চোর, তারা খারাপ। আপনি ভালো তো, আপনি কি ঠিক আছেন? নরেন্দ্র মোদী দূরের কথা, নরেন্দ্র মোদী অপরাধ করেছে, বলুন না, লড়াই করুন না, হারিয়ে দিন নরেন্দ্র মোদীকে, হারিয়ে দিন। আর কারা আছে? কেজরিওয়াল তো হেরে গেছে অলরেডি, আর কে আছে? হারিয়ে দিন। কিন্তু আপনি কি জিতে গেছেন? আপনার কন্যাশ্রী তো সাফল্য নিয়ে নাকি আন্তর্জাতিক সাফল্য। লক্ষ্য কী ছিল? মেয়েদেরকে স্কুলমুখী করা আর আর্লি ম্যারেজ বন্ধ করা। ভারতবর্ষে বালিকা বিবাহে পশ্চিমবঙ্গে 1 নম্বরে, আর্লি ম্যারেজ, 18 নিচে বিয়ে 1 নম্বরে। কোথায়? দারিদ্রতা আছে নাকি? কারণটা কি? নাকি এখানকার এই বাংলার বালিকারা খুব বিয়ে করতে চায়? কত উদাহরণ আছে আমার কাছে, তো কত উদাহরণ আছে। আমি তো 100টার মতো আর্লি ম্যারেজ বন্ধ করেছি। কটা? 100টা। এর ফল কি? মাথায় লোহার রড। আমাদের বাচ্চা মেয়েদের বিয়ে দেবো 12-13 বছরে, 6-এ পড়তে 5-এ পড়তে আটকাচ্ছে। আমাদের দিদি আছে জানো তো, দিদির সেনাবাহিনী আছে, সেনাবাহিনী দিল মাথা ফাটিয়ে মৌলবী মোল্লাদের নিয়ে। হিন্দুদের গান গাওয়াবে, ভারত ভাগ্য বিধাতা দেখাচ্ছে। মেয়েরে একদম পাঠিয়ে দেবো নরেন্দ্র মোদীর কোলে। ভারত ভাগ্য বিধাতা, জাতির সঙ্গে সে দাড়িওয়ালা লোক, সে হিন্দু,
তার আবার জন্মদিন করছে রবীন্দ্রনাথ না কী নাম একটা আর কি। দিদি এটা আপনার রাজ্য? হ্যাঁ আপনার রাজ্য। এটা কি হয়েছে? অপরাধী শাস্তি হয়েছে? সিএসসির বিরুদ্ধে এফআইআর হয়নি কেন? আমি বিজেপিকে বলবো আপনারা কি এফআইআর করেছেন? কংগ্রেসকে বলছি, সিপিএমকে বলছি, সিএসসির বিরুদ্ধে জনগণকে রাস্তায় নামতে হবে। মাননীয় বলেছেন আমার দায় নয়, সিএসসি দায়, জনগণ সিএসসিকে বুঝে নেবে। ধন্যবাদ।